স্বামী গো, একবার বাচ্চার মুখের দিকে তাকান, মুচকে হাসিটা যখন দেবে, একবার যখন গালে চুমো দেবে, জানটা কিন্তু ভরে যাবে। ও আমার প্রাণের স্বামী, একবার দেখুন তো এই মেয়েটাকে কবর দেওয়া যায়? এই মেয়েটা কারণ না, এই মেয়েটা হচ্ছে আপনার মেয়ে। আমি বিবি যদি সংবাদ দিতাম আজকের আমার মেয়ে হয়েছে, আপনি তো জবাই করে দিতেন, দুনিয়াতে সরিয়ে দিতেন। স্বামী গো, আপনি আর পারবেন না। একবার তাকিয়ে দেখেন কি সুন্দর মুখের আকার। এই জন্য আমি একটু ভুল সংবাদ দিয়েছিলাম। আল্লাহর নবী, রহমতের নবী, আমার দয়ার নবীর সামনে বলছে, সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। নবী গো, আমি তখন চিন্তা করলাম, আমি ছিলাম আরবের একটা ডন, আমি ছিলাম নেতা। আজকের অন্য অন্য মেয়েদের আমি কবর দিতে বলেছি, আর আমার মেয়েকে যদি বাঁচিয়ে রাখি, আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? তাই আমার বিবিকে বললাম, ও বিবি, জলদি করে তুমি গোসল দাও, নূতন জামা পরিয়ে দাও, আমার কোলে তুলে দাও, আমি মক্কার মেলায় নিয়ে যাব। নবী গো, আমার বিবি গোসল দিল, সাবান মাখি দিল, আজকের নূতন জামা পরিয়ে আমার কোলে তুলে দিয়েছে। আমি বাপ, আমার সাদা ফুটফুটে মেয়েকে আমি কোলের মধ্যে করে নিয়ে আমি অজানা মরু ময়দানে নিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আই নবী গো, আমি আমার মেয়েকে দাঁড় করিয়ে আমি দুই হাতে গর্ত করতে লেগে যাই। আমার মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বা, আপনি এমন করে গর্ত করছেন কেন? আপনি কি আমাকে বাড়ি নিয়ে যাবেন না? আপনি কি আমার মেলায় নিয়ে যাবেন না? ও ভাইরা, বাবাজি, কি বলবো? আমি নিষ্ঠুরিনী দয়া, আমার মেয়ের দিকে আমি কান দিলাম না, বরঞ্চ আমি কি করলাম, আমি বালুকাশরী গর্ত করতে লেগে লাগলাম। জি, আমি নিজে হাতে আমি গর্ত করতে লাগলাম। সুন্দর করে গর্ত করে আমার মেয়েটার হাত পা ধরে, নবী গো, আমি গর্তের মধ্যে শুবি দিলাম। আমার মেয়ে ওই গরম বালু হাউ হাউ করে কাঁদছে, আমার মুখের দিকে তাকিয়ে বলছে, আব্বু, আপনি এমন করে আমাকে এই গরম বালিতে শোবাচ্ছেন কেন? আমি বাপ, আমি আমার মেয়েকে বললাম, ও মা, আজকের আমি তোমার মেলা দেখাবো, বাবা জনমের মেলা তোমার দেখাবো। এই বলে আমি নিষ্ঠুর বাপ, বাবা দুই ধারের বালুগুলো আমার মেয়ের বুকে আমি চাপা দিলাম। আমার কলিজার টুকরি, আমার নয়নের মণি আমার মুখের দিকে তাকে বলছে, আব্বু, তুমি আমার বুকে বালি দিও না, আমি গরম বালু সহ্য করতে পারছি না। আব্বারে, যদি কোনো অসুবিধা হয়
তুমি আমাকে একবার তুলে দাও, আমি এমন জায়গায় যাব কেউ তোমার খোঁজ পাবে না, আব্বা বলে আমি জীবনে ডাকবো না, অন্তত আমাকে একটু তুলে দাও। না না না, আর তোলা যাবে না। এই বলার পরে আমি সুন্দর করে ওই সুন্দরী মেয়ে, কি সুন্দর ফুটফুটে মেয়ে, আমি বালুকা চাপা দিয়ে আমি দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্যে আমি কিন্তু মেয়ের পাশে দাঁড়িয়েছিলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খয়রে খালকিল্লাহ, আমি বিশ্ব নবী আপনাকে বলছি, আপনি রহমতের নবী। আমি এত বড় নিষ্ঠুর, আমি এত বড় নির্মম, আমি এত বড় পাষণ্ড, আমার হৃদয় কাঁপিনি। আমি সেই মেয়েটার বুকের উপরে আমি বালু চাপা দিলাম। আমার মেয়ে তখনও বলছে, আব্বু আমি যে পা ঘোঁটা কেটেছি, আমার পায়ের বালুগুলো তোমার বুকে লেগেছে, একবার বুকটা এগিয়ে দাও, আমার হাত দিয়ে তোমার বুকের বালুগুলো ঝেড়ে দেই। নবী গো, আমার এখনো পর্যন্ত মনের কোণে ভাসছে, আমি সহ্য করতে পারছি না। আমি সমস্ত বালিগুলো, জি যেসব বালুগুলো আমি জড়সড় করেছিলাম, সব বালুগুলো আমি চাপা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে যখন ভিতরে নড়ছে, আমি বাপ এত বড় নিষ্ঠুর নিদয়া ওই মেয়ের বুকের উপরে বসে পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আমার এখনো পর্যন্ত মনে হচ্ছে আমার মেয়ে যেন আমার বুকের বালু ঝেড়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সহ্য করতে পারছি না, আমার জীবনের অন্যায় কি মাফ হবে? ও ভাইরা, বাবাজি কি বলবো, আমার নবী পাক বলেছিলেন, বাবা সাহাবী, তুমি যখন ইমানের কলমা পড়েছ, ইমানের দাওয়াত যখন নিয়েছ, আল্লাহ কোরআনে কি বলেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যারা জীবনের খালি দিলে তওবা করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বাবা, তুমি যখন ইমানের কলমা পড়েছ, তোমার জীবনের আর কোনো গুনাহ নেই, তুমি বেগুনাহ হয়ে গেছো, আল্লাহ তোমাকে মাসুম বানিয়ে দিয়েছে। তুমি আমার সাহাবী, পিছনের কথা চিন্তা করে কেঁদো না, সামনে তুমি এগিয়ে যাও। আল্লাহ আমার তৌফিক দিয়েছিল ওই মক্কা শরীফে যেখানে বাচ্চা মেয়েদের কবর দিত, আমি জায়গাটা চোখে দেখেছি। এত পাষণ্ড ছিল, এত নির্মম, এত আপনার পাপী, কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, সেই নবী যখন এলেন, সারা পৃথিবীতে কলেমার বাণী পৌঁছে দিয়েছেন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের আমি বলবো, আমার মুসলমান ভাই, আমার তরুণ যুবক, আমার মা বোনেরা, বেটিরা, শুধু নবীর উম্মাত বলে বাড়ি বসে থাকলে চলবে না, নবীর কাজ কিছু করতে হবে, তবে আপনি মুক্তি পাবেন, নাজাত পাবেন। জি, একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা। কি সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলে। বুকে আমার কাবা শরীফ, মুখে আমার নবীর নাম, ঠোঁট দুটি মোর নড়ে চড়ে দিনে মোহাম্মদ। আরব দেশে জন্ম নবীর, আব্দুল্লাহর ওই ঘরে সবার শেষে এলেন নবী মা আমেনার কোলে। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম আজকে যারা নিয়েছে তারাই তো ভাগ্যবান। জি, আপনাদের একটা জানা কথা বলছি বাবা। আমার দাদা পীরের কাছে একটা নব মুসলিম, তিনি ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আমার মোজাদ্দেদের জামান দাদা হুজুর পীর কেবলা যখন বাংলাদেশ পাবনা জেলায় জলসা করতে গেলেন, একজন নব মুসলিম নাম তার প্রতাপচন্দ্র সেন আমার দাদা পীরের অজে মুগ্ধ হয়ে গেলেন। আমার দাদা পীরের বক্তব্যে মনটা তার গলে গেল। সকালবেলা হুজুর আমার দল যে বসে আছে, বাপ ওই প্রতাপচন্দ্র সেন চলে এসেছেন। ও ফুরফুরার পীর, ও মুজাদ্দিদ জামান, আমি কিন্তু একজন নব এবং আমি কিন্তু হিন্দু মানুষ। আপনার ওয়াজ শুনে আমার মনটা ভরে গেছে, তাই আমার একটু ইমানের কলমা পড়িয়ে দিন। আমার মুজাদ্দিদের জামান ফুরফুরা শরীফের পীর বাবা ইমানের কলমা পড়িয়ে তওবা তিল্লা করিয়ে দিলেন। বলে হুজুর, আমি আর পাবনা জেলায় থাকবো না, আমার জীবনটা আপনার সঙ্গে একটু কাটিয়ে দেয়। ও ভাইরা, বাবাজি, কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলার সঙ্গে করে এই ফুরফুরার দরবারে নিয়ে এলেন। আমার দাদা হুজুর পীর কেবলার ঘরে দাদা হুজুর পীর কেবলার আপ্পার বলে সঙ্গে উনি জীবন যাপন করতে লাগলেন। আমার দাদা হুজুর পীর কেবলা ওই নব মুসলিম প্রতাপচন্দ্র সেন, ওনার নাম দিলেন সুফি আব্দুল মোমেন। ও ভাইরা, বাবাজি, কি বলবো, আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা সুফি আব্দুল মোমেন, আর দেরি করলে চলবে না, আমি তোমার পীর। আজকে তোমাকে বলে দিচ্ছি বাবা,
যত আল্লাহর ওলির মাজার আছে তুমি মাজারগুলো জিয়ারত করবে, এমনকি আমার নবী রওজায় তুমি চলে যাবে। সুফি আব্দুল মোমেন আমার দাদা পীরের কদম ধরে বললেন, হুজুর আমি তো গরিব মানুষ, সব ছেড়ে আমি চলে এসেছি, নেই আমার টাকা অর্থ কিছু নেই, আমি কেমন করে যাব? আমার দাদা পীর বলেছিলেন, সুফি আব্দুল মোমেন রে, তুমি পায়ে হেঁটে হেঁটে যাও। আল্লাহর ওলি এইবারে কি করলেন, পীরের ইজাজত নিয়ে চলে গেলেন কলকাতা মানিকতলা। সুফি ফাতেল ওয়াইসি হুজুরের মাজারটা জিয়ারত করলেন, ওখানতে চলে গেলেন আপার দিল্লির জমিনে নিজামউদ্দিন আউলিয়া বাঁকি বিল্লাহ হুজুরের মাজারটা জিয়ারত করলেন, ওখানতে চলে গেলেন আজমির শরীফে আল্লাহর ওলি আপার খাজা বাবার কবরটা জিয়ারত করলেন। ও ভাইরা রে, ওনার ইতিহাসে লেখা আছে, বলা আছে উনি যখন মাজারে সালাম করেছেন, এমন নব মুসলিম, এমন জীবন তৈরি করেছেন, এমন কলমা পড়েছেন, ওই কবরবাসীর সঙ্গে সুফি আব্দুল মোমেন কিন্তু উনি দিদার করেছে। জি, আমরা কবর জিয়ারত করতে গেলি আমাদের মনটা কবরের কাছে থাকে না, অন্যদিকে থাকে। এদিকে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ে, সব রসানে হবে। জি, আল্লাহু আকবার 2 বার করে হয়নি, পেছন দিয়ে চালাচ্ছে, হয়ে গেছে, দোয়া করো। আচ্ছা বলো দিন দেখি, একটু ভালো করে পড়, এখান তোর সুতি হবে, এই তোর জীবনের শেষ বাড়ি। কবরের কাছে গেলি চোখের পানি এমনি গড়াবে, আমার শেষ বাড়ি। কিন্তু না, এদিকে দোয়া কালাম পড়তে দিয়েছে, ভালো দোয়া কালাম হয়নি, পেছনটা আওয়াজ দিচ্ছে, তোমার এখনো হয়নি। জি, আমরা কত দড়িবাস। জি, আল্লাহু আকবার। আজকের আমাদের অশান্তি কেন, আমাদের বাড়ি বিপদ কেন, আমাদের মুসিবত কেন, আমাদের এত আপনার বেদি বেরাম কেন? আমরা বেশি চালাক হয়ে গেছি বাপ, বেশি চালাক। জি, আল্লাহু আকবার। সুফি আব্দুল মোমেন উনি মাজারগুলো জিয়ারত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী যে রওজা শরীফে নবী আমার শুয়ে আছে, সুফি আব্দুল মোমেন বাবা রওজা শরীফে দাঁড়িয়ে আমার রসুলকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের জবাব দিয়েছেন, আর মদিনার কবরতে বলেছেন, সুফি আব্দুল মোমেন তুই যখন আমার রওজা সালাম দিয়েছ বাবা, একবার হাত দুটো বাড়িয়ে দাও। আমি নবী, আমি রওজা থেকে উঠতে পারবো না, আমি উঠলে কি তাহলে কেমন শুরু করে দেবে? তাই সুফি আব্দুল মোমেন তুমি আজকের ফুরফুরার মুরিদ, হাত দুটো বাড়িয়ে দাও, আমি বিশ্ব নবী তোমার হাতে হাত দিতে রাজি। নব মুসলিম প্রতাপচন্দ্র সেন আমার দাদা পীর নাম দিয়েছিলেন সুফি আব্দুল মোমেন। আমার রসুল পাকের হাতে হাত দিয়েছেন, একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? কপাল দেখুন, নসিব দেখুন, একটা নব মুসলিম কিভাবে জীবন তৈরি করে আমার বিশ্ব নবীর হাতে হাত দিলেন। আর আমরা তো হাঁড়িতে নাড়িতে, আমরা তো মুসলমান,
একটা ভাই আমরা বলতে পারবো মাহফিলে যে হুজুর আমি নবীর হাতে হাত দিয়েছি, আমার নবীর সাথে দেখা হয়েছে? না না, নবীর সঙ্গে দেখা করতে গেলে স্বচ্ছ হতে হবে, নবীর সাথে দেখা করতে গেলে সত্যবাদী হতে হবে। তোমার মধ্যে কোনো মিথ্যে চুকলুমি ফেরেবাজি কিচ্ছু থাকবে না, তবে হবে তুমি কমপ্লিট এবং নবী তোমার দেখা দেবে। জি, আজকের আমাদের দেখা দেয় না কেন? একটু ভাবলেন না? সুফিয়া আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর হাতে হাত দিয়ে সোজা চলে গেলেন আফ্রিকার জঙ্গলে, যেখানে বাঘ সিংহ বাস করে। বাবা কাঁদেছিল নামাজের পার্টি, ওই পার্টিটা আপার সুন্দরবনের জঙ্গলে, আপার গভীর জঙ্গলে বিচে একটু ইল্লাল্লাহ জিকির করবে। ভাই গো, ওনার ইতিহাসে বলা আছে বিরাট বড় বাঘ। ও ভাই, নামাজের পাটির পাশে বসে গেল গো। সুফিয়া আব্দুল মোমেন নড়ে না, বাবা দৌড়ায় না, পালায় না, একটাই কথা বলেছিল, ও বাঘ, ওরে জঙ্গলি বাঘ, আমি ইল্লাল্লাহ জিকির করব, আল্লাহ স্মরণ করব, আল্লাহ জিকির করব, তুই থাকবি জঙ্গলে, তুই আমার নামাজের পার্টি এলি কেন বল? একবার ভাবুন তো, কি জীবন তৈরি করেছিলেন আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। আজকের বাঘকে উনি বলছেন, বাঘ জবান খুলে আপার পা দুটো উঁচু করে বলছে, হুজুর আল্লাহর কসম করে বলছি আমি আপার খাবো না, আমি আপার ক্ষতি করতে আসিনি। আপনি হলেন মুজাদ্দিদের জামান আবু বকর সিদ্দিকের মুরিদ, তাই আপনি জঙ্গলে যতদিন জিকির করবেন আমরা দুটো বাঘ আপার পাহারাদার রয়ে গেলাম। কি বুঝলেন? হ্যাঁ, বাঘ হিংস্র জন্তু, বাংলায় বলে বাঘের দেখো না সাপের লেখন। বাঘ বলছে হুজুর আমি আপনার পাহারায় রইলাম যাতে অন্য কেউ ক্ষতি না করতে পারে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। সুফিয়া আব্দুল মোমেন, ওনার ইতিহাসে লেখা আছে 1-2 বছর না 7 বছর উনি ইল্লাল্লাহ জিকির করেছিলেন ওই জঙ্গলে। 7 বছর ওই বাঘ ওনার নামাজের পাটির পাশে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ইতিহাসটা পড়ে দেখবেন, মানুষ হলে হবে না। হ্যাঁ, ফুরফুরা যখন যাবেন একটু বাঁকুলি শরীফ যাবেন, হাওড়া জেলা, ওনার কবরটা একটু দেখে আসবেন, একটু জিয়ারাত করে আসবেন। কত বড় জিন্দা ওলি শুয়ে আছে আমার দাদা পীরের হাতে হাত দিয়ে। জি, আর আজকের আমরা ফুরফুরার মুরিদ, গলা লম্বা করে বলি আমরা ফুরফুরার মুরিদ। জি, আবার 2-1টা আছে মিথ্যে কথার বাক্স। জি, কেন আমার তোমার মুখ দিয়ে মিথ্যে কথা বার হবে কেন বলো বাবা? জি, আমরা নবীর উম্মত না? আমাদের আল্লাহ কোয়ালিটি আলাদা করেছে বাবা। একটাই কথা হচ্ছে, আমরা জীবনে মিথ্যে কথা বলতে পারবো না, আমরা সেই নবীর উম্মত। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আজকের আমার ভাইরা যারা এখনো বাড়ি বসে আছে, ওদের তো থাকার কথা না। জি, এখানে অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে এখানে আসার কথা, বসার কথা, কিন্তু নসিবে না হলে তো হয় না বাবা। জি, তাই আজকের আমি একটুখানি আপনাদের নিয়ে গিয়ে যাচ্ছি। নবীর প্রেম, নবীর ভালোবাসা পেতে গেলে আর কি করতে হবে?
আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাই যত ভাই আমার এখানে বসে আছে একটু গলা ছেড়ে আমি একটু তাকবীর দেব, আপনারা একটু গলা ছেড়ে আল্লাহর নাম নেবেন। তবে যদি মনে করেন আমি বলবো না, ওটা আপনার ব্যাপার। আমি জোর করে বলাবো না বাপ, আমি সেই বক্তা না, আমি জোর করে বলাবো। আপনার যদি মন চায় একটু আল্লাহর নাম নেবেন। আজ কত বোবা ঘরে দেখেছেন, কথা বলার জন্য কলিজা ফেটে যাচ্ছে, কিছু কথা বলতে পারছে না। জি, আল্লাহ আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই সবাই মিলে একটু আল্লাহর নামটা নেন দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই দিয়েছেন? সবাই দেন। আমার যত ভাই বসে আছেন এর যদি এক আওয়াজ একটু আল্লাহর নাম নেন, আমার আল্লাহ কত খুশি হয়, আল্লাহ কত রাজি হয়। জি, একটু সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। খুব সুন্দর হয়েছে। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। সুন্দর হয়েছে। একটু কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন, বলেন, খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাহ। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, এ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। খুব সুন্দর হচ্ছে। ওয়া আলা আলি। গাছে চিনল, মাছে চিনল, চিনল বনের হরিণী, কিন্তু মানুষ এমনি বেহুশ চিনলি না নবীজির। জোর জোরে আল্লাহ হুম্মা, জোরে। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, নবীর ভালোবাসা কাকে বলে আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি। নবীর প্রেম কাকে বলে একটু মনে রাখা দরকার। আল্লাহর নবী মাদিনার মসজিদে নবী শরীফে নবী আমার সাহাবী দিলে আলোচনা করছেন। আমার নবীর একজন ভক্ত নবীর পাশে বসে কাঁদছে, বাবা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। আমার নবী পাক ডেকে বললেন, ও বাবা সাহাবী, তুমি এমন করে কাঁদো কেন? সাহাবী বলেছিলেন, নবী গো, আমার মনের বড় তামান্না, আমি একটা নতুন ঘর বেঁধেছি। আপনি দিনের নবী, যদি আমার বাড়িতে একটুখানি যান, আমার মন বলছে আমার ঘরে আল্লাহ রহমত নাজিল হবে। ও ভাইরা, বাবাজি, কি বলবো, আমরা নতুন ঘর বাঁধলে ইমাম সাহেবকে ডেকে নেই, হুজুর এক খতম কোরআন শরীফ পড়ে একটু দোয়া করে দেবেন, কারণ আপনি জানেন না
আপনি যেইখানে ঘর বেঁধেছেন বাপ, ওই ঘরের মাঝখানে কবর থাকলেও থাকতে পারে। আপনি বিবি বাল বাচ্চালে বাস করবেন, বাবা বালা মুসিবত ছাড়াবে না। তাই আইন হচ্ছে, শরিয়াতের মশলা হচ্ছে বাপ, বাড়িতে যত কোরআন পড়া হবে আল্লাহ রহমত তত নাজিল হয়। সাহাবী নবীর কাছে বললেন, নবী গো আপনি আল্লাহর দোস্ত, আমার বলতে সাহস হয় না। ও নবী, আপনি আমার বাড়িতে গেলে আমার মনটা বড় ভরে যাবে। আমার নবী পাক ডেকে বললেন, ও সাহাবী তুমি কেঁদো না, আমি নবী পাক তোমার দাওয়াত কবুল করলাম, আগামীকাল দুপুরবেলা তোমার বাড়িতে যাব। ভাইরা বাবাজিরা, এইবারে সাহাবী শোনার পরে বাবা মনটা যেন উৎফুল্ল, ছুটে ছুটে বাড়ি চলে গেল। বিবিরে একটা খবর তোমার শোনাই, আমরা নতুন ঘর বেঁধেছি, বসবাস করবো বিবি বাল বাচ্চা নিয়ে। কিন্তু দিনের নবী, যে নবীকে দাওয়াত করে পাওয়া যায় না, আমার নবী আমার দাওয়াত নিয়েছে, আগামীকাল দুপুরবেলা আমার নবী পাক আমার বাড়িতে আসবে। ও প্রাণের বিবি, তুমি জানো না আমার বিবি আমার বাড়িতে এলে আল্লাহর নবীর পা যদি আমার বাড়ি পড়ে, আমার বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। আহ বিবি খুশিতে বাগে বাগ, স্বামী গো আজ তুমি কি শোনাচ্ছ? রহমতের নবী আল্লাহর দোস্ত আজ আমার বাড়ি আসবে। আমরা তো গরিব,